ইরান ইস্যুতে টানটান উত্তেজনা, মুখোমুখি রাশিয়া যুক্তরাষ্ট্র। আবার সেই পুরনো ভূ রাজনৈতিক খেলা, একদিকে যুক্তরাষ্ট্রের হুমকি, আবার রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়া, আর আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে যায় ইরান। এইবার অবশ্য কথার খেলা নয়, এখানে আছে যুদ্ধের গন্ধ, পরমাণু অস্ত্রের ছায়া আর ক্ষমতার কূটনৈতিক লড়াই। সম্প্রতি ইরানের বিরুদ্ধে তার হুমকি আরও বাড়িয়েছেন ট্রাম্প, সতর্ক করে বলেছেন যে যদি ইরান হুথিকে অস্ত্র দেওয়া বন্ধ না করে এবং তাদের পারমাণবিক কর্মসূচি না থামায়, তাহলে সরাসরি সংঘাতের সম্ভাবনা রয়েছে। চুক্তি না করলে বোমা বর্ষণ হবে। ট্রাম্পের এমন বক্তব্য শুধু ইরানের উদ্দেশ্যে নয়, এটা গোটা আন্তর্জাতিক ব্যবস্থার উপর এক ধরনের চ্যালেঞ্জ। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা মানেই মধ্যপ্রাচ্যে একটি বিস্ফোরণ ঘটবে, যার প্রতিধ্বনি পৌঁছাবে ইউরোপ, এশিয়া, এমনকি যুক্তরাষ্ট্রের ঘাড়েও। এই সময় সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ট্রাম্পের এই ধরনের সামরিক হুমকি অবৈধ ও অগ্রহণযোগ্য। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জ্যাখারোভার ভাষায়, বাইরের শক্তির হুমকি পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত করলে তা হবে এক অপরিবর্তনীয় বৈশ্বিক বিপর্যয়। এর আগে গত বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনে জানায়, পুতিন সরকার ইরানের পারমাণবিক কর্মসূচির এমন একটি সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকে সম্মান করে। রাশিয়ার অবস্থান শুধু নৈতিক বা কূটনৈতিক নয়, এটি কৌশলগত। তারা চায় না ইরানে আঘাত করে এই অঞ্চলে আধিপত্য স্থাপন করুক যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তারা ইরানকে পরমাণু অস্ত্রের দিকেও ঠেলে দিতে চায় না। এই দ্বৈত অবস্থানের কারণেই রাশিয়া এখন নিজেকে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করতে চাইছে, যেমনটা তারা অতীতে সিরিয়া বা ইউক্রেন ইস্যুতেও করেছে। অন্যদিকে ইরানও একেবারে নরম অবস্থানে নেই। তারা জানে বর্তমানে যদি দুর্বলতা দেখায়, তাহলে শুধু যুক্তরাষ্ট্র নয়, তার আঞ্চলিক শত্রুরাও চাপে ফেলবে। সেজন্য তারা এখনও পরমাণু চুক্তিতে ফিরতে রাজি নয়, বরং 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যেটা অস্ত্র তৈরির দিকেই এক ধাপ এগিয়ে থাকা। বিশেষজ্ঞদের মতে ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে, আর এই তথ্যই উদ্বিগ্ন করেছে ট্রাম্প প্রশাসনকে। তারা হয়তো নতুন করে স্যাংশন দেওয়ার কথা ভাবছে, যা ইরানের সাথে ব্যবসা করা দেশগুলোকেও চাপের মুখে ফেলবে। এদিকে চিঠি পাঠানো, মিডিয়ায় হুমকি দেওয়া আর কথার লড়াই চলছেই। প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি শুধুই পাওয়ার শো, নাকি সত্যিই বোমা বর্ষণ শুরু হবে? কারণ একটা ভুল সিদ্ধান্ত এবং গোটা দুনিয়া আরেকটা যুদ্ধের সূত্রপাত হতে পারে। তাহলে কি বিশ্ব আরেকটা কোল্ড ওয়ার দেখতে যাচ্ছে?